হঠাৎ করেই যেন আবারও যুদ্ধের বাতাস ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই শোনা যাচ্ছে কঠোর হুঁশিয়ারি যে একটি ভুল পদক্ষেপ আর তার ফল হতে পারে ভয়াবহ। এমনই এক উত্তেজনাপূর্ণ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দিয়েছে নতুন বার্তা, দুর্ব্যবহার করলেই ফের হবে হামলা। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্ট করে জানান, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে খারাপ আচরণ করে বা কোনো উস্কানিমূলক পদক্ষেপ নেয় তাহলে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তার ভাষায়, এটি একটি সম্ভাবনা, তবে অবশ্যই ঘটতে পারে। এদিকে উত্তেজনার মধ্যেই দুই দেশ যুদ্ধের সমাপ্তি টানতে একটি কাঠামোগত চুক্তির খসড়া নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইরান ইতোমধ্যে 14 দফার একটি প্রস্তাব দিয়েছে, যেখানে 1 মাসের মধ্যে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছানোর কথা বলা হয়েছে। এই চুক্তির লক্ষ্য হরমুজ প্রণালী পুনরায় চালু, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং চলমান সংঘাতের অবসান। তবে ট্রাম্প এই প্রস্তাবে পুরোপুরি সন্তুষ্ট নন। তিনি জানিয়েছেন, প্রস্তাবটি তিনি এখনও পর্যালোচনা করছেন এবং চূড়ান্ত মতামত পরে জানাবেন। একই সঙ্গে ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রস্তাবটি হয়তো গ্রহণযোগ্য নাও হতে পারে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার ট্রাম্পকে সম্ভাব্য হামলার পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছেন, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। একদিকে কূটনৈতিক আলোচনার দরজা এখনো খোলা, অন্যদিকে যুদ্ধের শঙ্কাও পুরোপুরি কাটেনি। সমঝোতার পথে এগোবে দুই দেশ, নাকি আবারও সংঘাতের আগুন জ্বলে উঠবে, বিশ্বের নজর এখন সেদিকেই। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।